আমাদের এই পৃথিবী সত্যিই রহস্যে ভরা। এই রহস্যময় পৃথিবীতে প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটে, আর তার সবকিছু জানা মানুষের পক্ষে সম্ভব নয়। বিজ্ঞানীরা অনেক অজানা বিষয় উন্মোচন করলেও এখনও বহু রহস্য অমীমাংসিত রয়ে গেছে। বিশেষ করে সমুদ্রের ভেতরের গোপন জগৎ এখনও সবচেয়ে বেশি অজানা। সমুদ্রের অন্ধকার ও শীতল গভীরতায় লুকিয়ে আছে অসংখ্য অদ্ভুত এবং ভয় জাগানো প্রাণী। এদের অনেককেই এখনও বিজ্ঞানীরা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারেনি। যতটুকু তথ্য জানা গেছে তার সামান্য অংশই আজকের ভিডিওতে তুলে ধরা হবে। তাই সাহস রাখুন এবং একটি গভীর শ্বাস নিন। কারণ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় আর্থ ইনস্টিটিউট এর তথ্য অনুযায়ী বিজ্ঞানীরা মহাকাশ সম্পর্কে সমুদ্রের তুলনায় বেশি জানেন। এই হিসেবে ভূপৃষ্ঠের নিচে লুকিয়ে থাকা অনেক প্রাণী আমাদের কাছে একেবারেই ভিনগ্রহের জীবের মতো মনে হতে পারে, যা কল্পনার সীমাকেও ছাড়িয়ে যায়। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুরা পাশে থাকা লাল বাটনটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করতে ভুলবেন না। মংফিশ, এটি সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর সাঁতার কাটা প্রাণীদের একটি। মংফিশ নামটি উত্তর সাগরের জেলেদের দেওয়া। নর্থ সি ইউরোপের উত্তরাংশে অবস্থিত একটি সমুদ্র, এবং বিশ্বের নানা জায়গায় এই মাছ একই নামে পরিচিত। এই মাছকে অনেক সময় দরিদ্র মানুষের গলদা চিংড়ি, ফ্রগফিশ, গুজফিশ কিংবা সমুদ্রের শয়তান নামেও ডাকা হয়। দেখতে এটি সাধারণ মাছের মতো নয়, এর মাথা বড়, চওড়া এবং চ্যাপ্টা, কিছুটা বিষণ্ণ আকৃতির মতো। শরীরের বাকি অংশ যেন মাথার সঙ্গে যুক্ত একটি ছোট উপাঙ্গের মতো মনে হয়। মংফিশ সাধারণত সমুদ্রের তলদেশে বাস করে। এর পেক্টোরাল ও ভেন্ট্রাল পাখনা এমনভাবে গঠিত যা তাকে তলদেশে ভর দিয়ে চলতে সাহায্য করে। এর দেহ এমনভাবে অভিযোজিত যে সহজেই চারপাশের পরিবেশের সঙ্গে মিশে যেতে পারে, ফলে এটি নিজেকে আড়াল করে রাখতে সক্ষম হয় এবং চুপচাপ শিকারের অপেক্ষায় থাকে। এদের মাথা ঠিক মাঝ বরাবর থেকে 3টি লম্বা সুতো সদৃশ অংশ বেরিয়ে থাকে, যা রাডারের মতো কাজ করে এবং শিকারকে নিজের দিকে টেনে আনে। শিকার কাছে এলেই তারা মুখের ভেতরের দিকে বাঁকানো সূক্ষ্ম ও ধারালো দাঁত দিয়ে পুরো দেহ একেবারে গিলে ফেলে। মেরিন ফ্ল্যাটওয়ার্ম, এই ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণীটিকে প্রথম দেখলে এলিয়েন জীব মনে হতে পারে, কিন্তু সত্যি কথা হলো এটি আমাদেরই মহাসাগরে বসবাস করে। ফিলিপাইনে ফটোগ্রাফার কার্ট ক্যাবার এই অদ্ভুত ও চমকপ্রদ প্রাণীর ছবি তুলেছিলেন। দেখতে কিছুটা অদ্ভুত ব্লবের মতো হলেও এটি আসলে খুব দক্ষ শিকারী। একবার ভাটার সময় এই বিশেষ সামুদ্রিক ফ্ল্যাটওয়ার্ম একটি কাকডার উপর আক্রমণ চালায়। ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে তা ইন্টারনেটে দ্রুত ছড়িয়ে পড়ে। সামুদ্রিক ফ্ল্যাটওয়ার্ম নরম দেহের অমেরুদণ্ডী প্রাণী, যা পৃথিবীর বিভিন্ন সমুদ্রে পাওয়া যায়। এদের কোনো রক্ত সঞ্চালন অঙ্গ নেই, বরং দেহের চ্যাপ্টা গঠনের কারণে অক্সিজেন ও পুষ্টি সরাসরি শরীরের ভেতর ছড়িয়ে যায়। আরও অবাক করার বিষয় হল, কিছু প্রজাতিকে অর্ধেক করে কেটে ফেললেও তারা আবার পুরো দেহ গঠন করতে পারে। অনেক অঙ্গ না থাকলেও এদের ক্ষুধা কিন্তু প্রবল। এই অদ্ভুত প্রাণীর এমন একটি পরিপাকতন্ত্র আছে যা সম্পূর্ণ কাকডাকে হজম করে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করতে সক্ষম। যদি এই ভয়ঙ্কর সামুদ্রিক ফ্ল্যাটওয়ার্ম মানুষের উপর আক্রমণ করার মতো বড় হতো, তাহলে হয়তো আমরা কেউই সমুদ্রে নামার সাহস পেতাম না। রিয়েল মারম্যান, আর যখন আমরা অর্ধেক মাছ ও অর্ধেক মানুষের কথা ভাবি, তখন সাধারণত মৎস্যকন্যার ছবি চোখে ভাসে। তবে এই রহস্যময় প্রাণীটিকে অনেকেই পুরুষ বলে মনে হয়। এর অদ্ভুত গঠন দেখে বিস্মিত না হয়ে উপায় থাকে না। এমন এক অচেনা প্রাণী কিভাবে জাহাজের ডেকে এসে পৌঁছাল, সেটিও এক বড় রহস্য। আর এই বিশালদেহী মারম্যানকে অনেকেই দেবতার মর্যাদায় দেখেন। মারম্যান সাধারণ সামুদ্রিক পৌরাণিক প্রাণী থেকে ধীরে ধীরে কিংবদন্তির মর্যাদায় ফিরে আসতে দেখা যায়। সুমেরীয় পুরাণে মারম্যানকে সমুদ্রের দেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে, যাকে দেবতা ড্যাগনের একটি রূপ বলে ধরা হয়। অনেকে মনে করেন সমুদ্রের অতল গভীরে তাদের নিজস্ব একটি সাম্রাজ্য রয়েছে, সেখানে নাকি জলপরীরা বসবাস করে। তারা হয়তো আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান, তাই ভূপৃষ্ঠের মানুষের সামনে তারা সহজে আসে না। সম্ভবত তারা এমন গভীর জলে থাকে যেখানে আধুনিক সভ্যতা এখনও পৌঁছাতে পারেনি। তবু আশা করা যায় কোনো একদিন হয়তো মানুষ ও তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবে। আবার এটাও হতে পারে সে সুযোগ কখনো আসবে না। উলফফিশ, এই প্রাণীটিকে মাঝে মাঝে অগভীর জলে দেখা যায়। প্রায় 60 ফুট নিচে সমুদ্রতলে শুয়ে থাকতে এদের দেখা যায়, আর মাথাটি থাকে গর্তের বাইরে। এটি এক স্মরণীয় সামুদ্রিক প্রাণী, লম্বাটে ও শক্তিশালী গঠনের মাছ। তাদের নাম এসেছে ধারালো দাঁতের কারণে, যা নেকডের দাঁতের মতো দেখায়। মুখের সামনের দিকে 4 থেকে 6টি বড় ফ্যাং থাকে। এছাড়া শিকার ধরার জন্য সারিবদ্ধ আরও অনেক দাঁত রয়েছে। এই দাঁত দিয়ে তারা শেলফিশ ও সামুদ্রিক আর্চিন ভেঙে খেতে পারে। মুখের ভেতর ঘন ও আঠালো লালার্সে ভরা থাকে, ফলে শিকার পালানোর সুযোগ পায় না। বড় মাথা, শক্ত চোয়াল এবং তীক্ষ্ণ ক্যানাইন দাঁত তাদের দেহকে করে তোলে আরও ক্ষমতাশালী। এরা কাকডা ও বড় সামুদ্রিক কাঁটাযুক্ত প্রাণী সহজেই চূর্ণ করে খেতে সক্ষম। কখনোই এই প্রাণীগুলোকে হালকাভাবে নেবেন না। চেহারা শান্ত হলেও এরা ভয়ঙ্কর দক্ষ শিকারী। দুবাই ডিপ ডাইভিং পুল,
দুবাইয়ের এনডি আল-শেবা এলাকায় অবস্থিত এই বিশ্ব রেকর্ডধারী পুলটি সত্যিই অবাক করে দেয়। আধুনিক ও অভিনব সুবিধা নিয়ে গড়ে ওঠা এই স্থানে ডুবুরিরা নামেন এক রহস্যময় পানির রাজ্যে। পুলটিতে প্রায় 14 মিলিয়ন লিটার বিশুদ্ধ মিঠা পানি রয়েছে, আর এর গভীরতা 196 ফুট 10 ইঞ্চি। এই ডুবন্ত শহরের মতো নকশা করা স্থাপনায় 6টি অলিম্পিক মানের সুইমিং পুলের সমান পানি ধরে। বর্তমানে এটি পৃথিবীর সবচেয়ে গভীর সুইমিং পুল হিসেবে পরিচিত। এত বিশাল এলাকা ঘুরে দেখতে হলে কয়েকবার ডাইভ দিতে হয়। পানির নিচে গেলে আপনি দেখতে পাবেন ফাঁকা রাস্তা, পরিত্যক্ত বাড়িঘর এবং অপেক্ষাকৃত অগভীর একটি অংশ। জলের নিচে উন্নতমানের আলো ও সাউন্ড সিস্টেম বসানো হয়েছে, যা অন্য যে কোনো পুলের তুলনা 4 গুণ বড়। ফলে পুরো পরিবেশটি এক অন্য জগতের অনুভূতি দেয়। নাসার আধুনিক প্রযুক্তির সহায়তায় এখানকার পানি নিয়মিতভাবে ফিল্টার ও সঞ্চালিত হয়, যাতে সবসময় পরিষ্কার থাকে। মনস্টার সানফিশ। হঠাৎ করেই সমুদ্রের পৃষ্ঠে ভেসে ওঠে এই বিশাল প্রাণীটি। কিছু স্কুবা ডাইভার প্রথমে সেটিকে লক্ষ্য করেন। তারা কৌতূহলী হয়ে প্রাণীটির কাছাকাছি গিয়ে কিছু সময় কাটান এবং একটি স্মরণীয় ছবি তুলতে চান। জেমস টেইলর নামের এক ইউটিউবার সমুদ্র উপকূলে ভেসে থাকার সময় এই সানফিশের দেখা পান। সাধারণত এই মাছ গভীর সমুদ্রে বসবাস করে। দেখতে কিছুটা অদ্ভুত হলেও এটি শান্ত স্বভাবের। মাঝে মধ্যে রোদ পোহানোর জন্য এরা পানির উপরে উঠে আসে, এটাই তাদের এক অদ্ভুত অভ্যাস। ডাইভিং করার সময় একবার তারা সানফিশের গায়ে হালকা ধাক্কা খেয়েছিলেন এবং পরে তার সঙ্গে একটি সেলফি তোলেন। এমন অভিজ্ঞতা খুবই বিরল, কারণ সমুদ্রের উপরে রোদ পোহানো সানফিশ দেখা সত্যিই লাখে একবারের ঘটনা। সবশেষে দেখা যাক লুইসিয়ানার সিঙ্কহোলের ভয়াবহ দৃশ্য। টেকজায়ান্ট ও রহস্যময় এই সিঙ্কজলের নিচের ভয়ঙ্কর শক্তি বেইকর্ন এলাকার বনভূমিতে ধ্বংস ডেকে আনে। ভিডিও ফুটেজে দেখা যায় বিশাল প্রায় 40 ফুট উঁচু সাইপ্রাস গাছগুলো প্রকৃতির প্রচণ্ড শক্তিতে 30 সেকেন্ডেরও কম সময়ে গিলে ফেলা হচ্ছে। প্রতিবেদন থেকে জানা যায়, একটি লবণখনি ধসে পড়ার ফলেই ভয়ঙ্কর সেই গর্তের সৃষ্টি হয়েছিল। এর পরিণতিতে আশপাশের এলাকায় মারাত্মক পরিবেশগত বিপর্যয় দেখা দেয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে পুরো শহরের বাসিন্দাদের নিজেদের ঘরবাড়ি ছেড়ে সরে যেতে বাধ্য করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ঘটনার সূচনা হয়েছিল এক গ্রীষ্মকালে। তখন লোকজন বাতাসে ডিজেলের তীব্র গন্ধ টের পায় এবং জলাভূমির উপর ভেসে উঠতে থাকা অদ্ভুত গ্যাসের বুদবুদ লক্ষ্য করে। বিশালাকার গাছপালাও এই গহ্বরে তলিয়ে গেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, কর্তৃপক্ষ এখনও নিশ্চিতভাবে বলতে পারেনি গর্তটির গভীরতা ঠিক কত। 750 ফুট লম্বা একটি পরিমাপক যন্ত্র ভেতরে নামানো হলেও তা শেষ প্রান্ত স্পর্শ করতে পারেনি। ভবিষ্যতে এটি কত বড় বিপদ ডেকে আনতে পারে তা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। অন্যদিকে ডেভিল স্করপিয়ান ফিশ নামে পরিচিত প্রাণীটি ডেভিল গবলিন মাছ নামেও খ্যাত। ভায়াল চেহারার এই সামুদ্রিক প্রাণীটি ইন্দো প্রশান্ত মহাসাগর ও লোহিত সাগরের গভীরে অবস্থান করে। বড় ভৌতিক মাথা আর কাঁটাযুক্ত দেহ দেখে আতঙ্ক জাগলেও এরা ছদ্মবেশ ধারণে অত্যন্ত পারদর্শী। সমুদ্রত্বে পাথর ও শৈবালের সঙ্গে এমনভাবে মিশে থাকে যে আলাদা করে চেনা কঠিন। সুযোগ বুঝে শিকার কাছে এলেই মুহূর্তে আক্রমণ চালায়। পিঠের সারি জুড়ে থাকা বিষাক্ত কাটা শত্রুর জন্য মারাত্মক হুমকি। বিস্ময়কর দ্রুততায় এরা ঝাঁপিয়ে পড়তে পারে। অতিবেগুনি আলো পড়লে এদের শরীরে বাজোফ্লুরোসেন্স দেখা যায়, যা গভীর রক্তিম আভা ছড়িয়ে এক ভীতিকর দৃশ্য তৈরি করে। এ কারণেই অনেকে একে শয়তান বিচ্ছু মাছ বলে ডাকে। সমুদ্রে নামলে এমন বিষধর প্রাণীর কাছ থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। আরেকটি চমকপ্রদ ঘটনা জড়িত এক বিষাক্ত বেবি অক্টোপাসকে ঘিরে। গ্যালেন ফিলিপস নামের এক নারী ভেবেছিলেন তিনি একটি সুন্দর ছোট অক্টোপাস হাতে নিয়েছেন। তিনি সেটির ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ারও করেন। পরে জানতে পারেন সেটি ছিল অত্যন্ত প্রাণঘাতী এক প্রজাতি। এই ক্ষুদ্র প্রাণীটি কামড় দিলে কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু ঘটতে পারে। তিনি বুঝতেই পারেননি যে এটি নীল রঙের এক বিশেষ অক্টোপাস, যার বিষ অত্যন্ত শক্তিশালী। গবেষণায় বলা হয় এদের বিষ সায়ানাইডের তুলনায় প্রায় 1000 গুণ বেশি ক্ষমতাশালী। কামড়ের ফলে স্নায়ুতন্ত্র বিকল হয়ে যেতে পারে, এমনকি শ্বাসপ্রশ্বাসও বন্ধ হয়ে যেতে পারে। সৌভাগ্যক্রমে তার কোনো ক্ষতি হয়নি। তাই সমুদ্র শিখতে গেলে এমন অদৃশ্য বিপদের ব্যাপারে সবসময় সতর্ক থাকা জরুরি। আজকের ভিডিও আপনার কেমন লাগল কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক দিন। ভবিষ্যতেও এমন অজানা ও চমকপ্রদ বিষয় জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।